আপনি কপি পেস্ট করেই জীবন পার করে দিতে পারবেন। বুটস্ট্র্যাপে কপি পেস্ট করেই জীবন পার করে দিতে পারবেন। wthschools.com এ গেলে বুটস্ট্র্যাপে সব আছে, জাস্ট খালি কপি করবেন আর পেস্ট করবেন, দেখবেন হয়ে যাচ্ছে। একদম একদম সহজ জিনিস। তো এখন আমি যেটা করতে চাচ্ছি, এই তো আমাদের লেখা সবগুলো আছে, এটা তো লেখার কালার চেঞ্জ করেছি, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার কি চেঞ্জ করা যাবে না? ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা একদম সহজ। আপনি কাকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছেন, কার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাচ্ছেন, প্রত্যেকটা ট্যাগের জানি আমরা বুটস্ট্র্যাপ ক্লাসের মাধ্যমে কাজ করে। ঠিক এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার বলে দেন, ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের শর্ট ফর্ম কি? বিজি, বিজি না? এখানে টেক্সট প্রাইমারি, টেক্সট ইনফো, টেক্সট ডেঞ্জার, এগুলো ব্যবহার করে টেক্সটের কালার চেঞ্জ হচ্ছে। তার মানে আমার কালারগুলোর নাম কি? কালারগুলোর নাম হচ্ছে ডিফল্ট, প্রাইমারি, ইনফো, ডেঞ্জার, সাকসেস, ওয়ার্নিং। এগুলো হচ্ছে আমাদের কালারের নাম। বলে দিয়েছি কাকে? টেক্সটকে। টেক্সটগুলো কোনগুলো? এগুলো, এই লেখাগুলো। এখন আমি এই লেখার পিছনে চাই, পিছন মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের শর্ট ফর্ম বুটস্ট্র্যাপের ভাষায় সেটা হচ্ছে বিজি, বিজি। এখন কালারের নাম কি? কালার নাম কি দিব? আমি দিচ্ছি ইনফো। দেখুন এই লেখাটার পিছনে এখন ইনফো কালারের একটা ব্যাকগ্রাউন্ড আসবে, পাইছে? ইনফো কালারের ব্যাকগ্রাউন্ড, এটা ইনফো কালার, ইনফো কালারের ব্যাকগ্রাউন্ড পেয়েছে। আমি যদি এটাকে ডেঞ্জার কালার ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এটাকে জাস্ট আমি বলে দেব যে বিজি ডেঞ্জার। বিজি মানে ব্যাকগ্রাউন্ড, বিজি ডেঞ্জার। দেখুন এটার ব্যাকগ্রাউন্ড কালার চলে আসবে, আসছে। খুব বেশি কি কঠিন লাগছে? হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি। আচ্ছা ভাই, এখানে যদি আমরা ফুল লাইনটা না করে শুধু ওয়ার্ডটা নিচে টুকু ওয়ার্ডটার ভিতরে টুকু বসতেছে, তাহলে করা যাবে না? ওইটা স্প্যান ট্যাগ ব্যবহার করব, আলাদা ট্যাগ। সাপোজ এই মাইটুকু স্প্যান ট্যাগ ব্যবহার করেন। এখানে যদি আপনি স্প্যান ট্যাগ ব্যবহার করেন, এই মাইটুকুকে আলাদাভাবে এটার ভিতরে বসান, তাহলে কি আমি আলাদাভাবে ধরলাম। এটাকে আপনি বলেন যে তোমার ক্লাস সমান ডাবল কোটেশন, এখানে আপনি বলে দেন বিজি সাকসেস, বিজি সাকসেস। এখানে এসে দেখবেন ওইটুক ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়েছে, হয়েছে। এখন ওইটার কালারটাকে চেঞ্জ করতে চান, তাহলে কালার কি? টেক্সট, টেক্সট ওয়ার্নিং, ওয়ার্নিং কালার মানে মিন হলুদ কালার, টেক্সট ওয়ার্নিং হয়েছে। খুব বেশি কঠিন না স্যার। এটার একটা কালার দেন। এইটা, এটা তো আপনার এটা হচ্ছে লাইট বা হোয়াইট, এটার এটার পিছনে কালারটা দিবেন বিজি ডার্ক। দেখুন বিজি ডার্ক, বিজি ডার্ক নামে কি? ডার্ক নামে একটা কালারই আছে, এই যে দেখেন টেক্সট ডার্ক। দেখেন তো কালারটা পেয়েছে, ডার্ক কালার ব্যাকগ্রাউন্ড। জি স্যার। তার মানে আমরা কি বুঝলাম? যে কালারের নামগুলো ওইটাই থাকবে। কালার নামগুলো কি থাকবে? প্রাইমারি, ইনফো, ডেঞ্জার, সাকসেস, ওয়ার্নিং, মিউটেড, সেকেন্ডারি, বিজি ডার্ক, তারপর হচ্ছে লাইট, হ্যাঁ, টেক্সট বডি না, বডি, এগুলো কালারের নামটা ওইটাই থাকবে। জাস্ট যদি ব্যাকগ্রাউন্ডে দিতে চাই তাহলে আমি বিজি ব্যবহার করব, বিজি ডেঞ্জার, বিজি প্রাইমারি। আর যদি টেক্সটে দিতে চাই তাহলে টেক্সট ডেঞ্জার, টেক্সট সাকসেস, তারপরে টেক্সট ওয়ার্নিং, এই নামগুলো, এই ক্লাসগুলো ব্যবহার করব। এতটুকুর ভিতরে কারো কোনো কনফিউশন নেই? জি বলেন। আচ্ছা, এই কালারগুলোর বাইরে যখন আমাদের আরো কালার লাগবে তখন আমরা কি করব? সিএসএস কোড, এর ক্ষমতা এতটুকু। মানে আগে যেভাবে সিএসএস করতাম ওইভাবে না? হ্যাঁ, ওইভাবে সিএসএস করব। তাহলে কি দুইটাই কাজ করবে? তখন তো আর এই আপনার কালারটা কাজ করবে না। এখানে যদি আপনি টেক্সট ডেঞ্জার রাখেন, সাপোজ এখানে টেক্সট ডেঞ্জার রাখলেন, তো এখানে টেক্সট ডেঞ্জার যদি আপনি না রাখেন, এখন আপনার টেক্সট ডেঞ্জার কালারটা এখানে পাবে না। টেক্সট ডেঞ্জার কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন আপনি এটাকে অন্য একটা কালার চান, যে কালারটা আসলে বুটস্ট্র্যাপে নাই, তাহলে তখন কি করতে হবে? এই এইচ1টাকে আপনাকে ধরতে হবে। এই এইচ1টাকে ধরে তখন আপনাকে আলাদাভাবে কালারটা বসাতে হবে। বুঝছি স্যার। আচ্ছা স্যার, অন্য 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 যে অন্য কাজগুলো আমি ইয়েতে করি, সিএসএস দ্বারা করে শুধু, মানে
ওই যে এই H1টারে আমি দুই সিএসএস ও কাজ করতে পারবো, বুস্টআপও কাজ করতে পারবো, এরকম হবে না? পারবেন পারবেন। টেক্সট অ্যালাইন সেন্টার বললেন এখানে, সাপোজ আমি আপনাকে দেখাচ্ছি, আমি এগুলো সব কেটে দিই, কেটে দিয়ে সাপোজ এখানে একটা বক্স নেন আগে, ডট BOX বক্স, বক্সের একটা কালার তো বক্স তো আমি দিয়েছি তাই না? তো এটার এখানে একটা H1 ট্যাগ, একটা H1 ট্যাগ রাখলেন আমার নাম সাপোজ হাসান, তো এই আমার নাম, তো এটা তো অবশ্যই এখানে আসবে না? তো তারপরে আপনি এখানে আরও একটি বক্স নেন, ওই বক্সের নাম দেন বক্স 2, Ctrl+V, এটার নাম দেন হচ্ছে বক্স 2। তো এখানে দুইটা বক্স তাই না, সরি বক্স 2, দুইটা বক্স আসছে আমার। তো দুইটা বক্স যদি থাকে দুইটা বক্সের লেখায় আসবে। এখন আমি একটাকে চাচ্ছি বুটস্ট্র্যাপ, একই জায়গায় বুটস্ট্র্যাপ এবং একই জায়গায় আমি সিএসএস দুইটা একসাথে করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়াহিদ ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার আব্বুর কি অবস্থা? জি আপনার আব্বু অসুস্থ ছিল না? জি আব্বু এখন মোটামুটি সুস্থ আছে। সুস্থ আছে না? আলহামদুলিল্লাহ, সুস্থ থাকলে ভালো। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছেন? কোঅর্ডিনেটর জি, উনি আমাদের বস, সিনিয়র বস, আমাদের এই প্রজেক্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আরও আছে তার। আচ্ছা, আমার এই ছিল অবস্থা। তো এখন আমি একই সাথে বুটস্ট্র্যাপ এবং সিএসএস দুইটি একসাথে করতে পারি কিনা দেখুন। আমি এই লেখাটাকে বুটস্ট্র্যাপ দিয়ে মাঝখানে নিতে চাচ্ছি, তাহলে আমার ক্লাস কি হবে? এই লেখাটাকে আমি নিতে চাচ্ছি বুটস্ট্র্যাপের ভিতরে, ক্লাস দিয়ে বসিয়ে দিচ্ছি টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার যখন নিলাম তখন এই লেখাটা মাঝখানে আসলো, এখন বুটস্ট্র্যাপের কালার আছে আমরা জানি। তো আমি এটাকেও একই ক্লাস ব্যবহার করছি, এই একটাকে একই কালার ব্যবহার করছি, একই ডিজাইন দিতে চাচ্ছি। Ctrl+S, সরি এখানে একটা কোটেশন বাদ পড়েছে, এই জন্য কাজ করছে না। এখন ঠিক আছে, এটা মাঝখানেও আসলো, হ্যাঁ এটাও মাঝখানে আসলো। এখন আমি কালার দিতে চাই, এটাকে একটা কালার দিতে চাই। আমার কালারের নাম হচ্ছে সাপোজ টেক্সট ইনফো। এখন আমি এইটাকে দিলাম ইনফো, প্রথমটাকে ইনফো, কিন্তু দ্বিতীয়টাতে এই বুটস্ট্র্যাপের যে কয়েকটা কালার আছে, এই কালারে কোনো কালারে আমি দিতে চাচ্ছি না, আমি অন্য কোনো কালার দিতে চাচ্ছি, আমি চাচ্ছি সরাসরি রেড কালারটা দিতে। এখন আমাদের বুটস্ট্র্যাপের ডেঞ্জার কালার আর রেড কালারের ভিতরে তফাৎ আছে না? আছে, কিন্তু একটা বেশি করা, রেড যেটা এটা বেশি করা, আর ডেঞ্জারের যে বুটস্ট্র্যাপের কালারটা ওটা একটু হালকা। এখন যদি এইটাকে আমি, তাহলে তো আমি আর বুটস্ট্র্যাপ দিয়ে দিতে পারছি না, তাহলে আমি কি সিএসএস দিয়ে দিতে পারবো না? এখন তাহলে সিএসএস দিয়ে ধরেন এই বক্স 2, যেহেতু আলাদাভাবে ধরতে হবে, ডট বক্স 2 এর ভিতরের H1, এটাকে বলে দেন তোমার কালার হচ্ছে রেড। দেখুন তো এখন কাজ করে কিনা, কাজ করতেছে? মাঝখানে আসলো বুটস্ট্র্যাপ দ্বারা, টেক্সট সেন্টার বুটস্ট্র্যাপের দ্বারা মাঝখানে আসলো, আর কালার পেলো কাটটা, আমি যেটা সিএসএস করে দিলাম সেটা। এখন কোনো কনফিউশন নাই স্যার? একই জিনিস আমি এটাতে যদি সাপোজ এই বক্সে কালার দিতে চাচ্ছি, বক্সের ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি বিজি ওয়ার্নিং, বক্সের কিন্তু দিতে চাচ্ছি, হ্যাঁ বক্সে, দেখুন তো বক্সের ব্যাকগ্রাউন্ডটা পেয়েছে না? এখন এইটাকে আমি সিএসএস করে দিতে চাই, তাহলে সিএসএস করলে কি হবে? ডট বক্স 2, তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন বা ইয়েলো দিলাম। তো যখন আমি এটাকে ইয়েলো দিলাম, বক্স 2 কালারটা অবশ্যই ইয়েলো পাবে। দেখুন এই ইয়েলো আর এই ইয়েলোর তফাৎ দেখছেন? তফাৎ আছে না? একটু পার্থক্য আছে। তাহলে আমরা বুঝতে পারলাম পার্থক্য।
একই সাথে। এখন আমরা সাধারণত এটা লাগবেই না, বুটস্ট্র্যাপে সিএসএস লাগেই না, আমরা সিএসএস সারাই শিখবো, কিন্তু তারপরও সিএসএস দিয়ে কীভাবে করতে হবে এটা আমরা শিখে নেব। এবং বুটস্ট্র্যাপ খুবই সহজ, যেটা আপনি শুধুমাত্র এই w3schools.com থেকে শুধুমাত্র আপনি যদি বেসিক কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে যায় এখন w3schools.com থেকে বুটস্ট্র্যাপের উপরে পিএইচডি লাভ করে ফেলবেন, এটা কোনো ঘটনা না। এখন আমি একটা বাটন বানাতে চাচ্ছি। কি বানাতে চাচ্ছি? বাটন, সরি, বাটন বানাতে চাচ্ছি। বাটন যদি বানাই তাহলে বাটনের, দেখেন তো বাটন, সরাসরি বাটন দিয়েছি, কোনো বাটন কি আসছে? একটা বাটন দেখা যাচ্ছে না? বাটনের টাইপ দিতে হয়, অ্যাট্রিবিউট, টাইপ হচ্ছে আপনার বাটন, ঠিক আছে? বাটন, বাটনের টাইপ বাটন, তাতেও কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই। এখন এইটাকে যদি আপনি এখন সিএসএস দ্বারা, সরি বুটস্ট্র্যাপ দ্বারা যদি আপনি এটাকে বাটন বানাতে চান, তাহলে দেখুন একদম সহজ। ক্লাসের নাম হচ্ছে কি জানেন? বিটিএন। এটার নামই হচ্ছে বিটিএন। যখনই আপনি এই বিটিএন ক্লাসটা ব্যবহার করবেন তখনই দেখবেন এটা বাটন হয়ে গেছে। কোনো কালার, এখানে বাটন আছে, দেখা যাচ্ছে না, বুঝতে পারছেন? এই যে দেখুন হালকা করে দেখা যাচ্ছে। তাহলে বাটনের কালার দিতে হবে না, বাটন দেখা যাচ্ছে, বাটনের কালার কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। বাটনের কালার দেন বিটিএন ইনফো। কালার তো ইনফো, এটা আমরা জানি, বিটিএন ইনফো। কালার কি? বিটিএন ইনফো, তার মানে বাটন কালার। এটার ভিতরে একটা লেখা লিখে দেন, শপ নাও, শপ নাও। দেখুন কত সুন্দর একটা বাটন হয়ে যায়। হয়ে গেছে না? হয়ে গেছে? বাটনের এই লেখাটাকে চেঞ্জ করতে চান তাহলে কি হবে? TEXT, টেক্সট ডেঞ্জার। পেয়েছে? টেক্সট ডেঞ্জার, অথবা টেক্সট লাইট। এটা ঠিক আছে। তাহলে বিটিএন এর কয়টি? বিটিএন কি বুঝলাম আমরা? বিটিএন মানে বাটন, ক্লাস মানে বিটিএন, বিটিএন মানে কি? বাটন। আমি এই ঝামেলাগুলোতে রাখতে চাচ্ছি না। বিটিএন যখনই আপনি ব্যবহার করবেন, বিটিএন ব্যবহার করলেই আপনার বাটন হয়ে যাবে। এখন বাটনের কয়েকটা টাইপ আছে, বাটন ছোট বড় আছে। বুটস্ট্র্যাপে বাটন ছোট এবং বড় আছে। একটা হচ্ছে বিটিএন ইনফো, তো রাখলাম, এগুলো তো আলাদা। এগুলো বিটিএন ইনফো মানে কি? বিটিএন ব্যাকগ্রাউন্ডের কালার। এখানে ইনফো, ডেঞ্জার, ওয়ার্নিং, যত কালার আছে সব কালারের কালার বাটন আপনি বানাতে পারবেন। সাপোজ আমি একটু ডুপ্লিকেট করে দেখাই। এটাকে দিলাম ইনফো, এটাকে দেন DANGER, ডেঞ্জার, এটাকে দেন ওয়ার্নিং, তারপরে এটাকে দেন প্রাইমারি, এটাকে দেন হচ্ছে আপনার ডার্ক, তারপরে এটাকে দেন হচ্ছে ডেঞ্জার, তো দিয়েছি ওয়ান ফোন, আমি খালি ভুলে যাই। হ্যাঁ, সাকসেস। আচ্ছা, এটা বাদ থাক, এগুলোই থাক। আরও আছে, দেখুন কয়েকটি বাটন আসছে এখানে, দেখেন তো বাটন পেয়েছে, কয়েকটি বাটন আসছে না? বিভিন্ন কালারের বাটন। আমাদের যে বাটনের 11টি কালার আছে, আমরা 11টি কালারের বাটনই কি বানাতে পারবো। এখন এই বাটনের একটা সাইজ দেখা যাচ্ছে না? একটা সাইজ কিন্তু আছে। তাহলে এই সাইজ কি ছোট বড় করা যাবে না? ছোট বড় কিভাবে করব? ছোট বড় করার জন্য আপনার এই বাটনের এখানে জাস্ট এই বিটিএন কোন টাইপের বাটন হবে, বিটিএন কোন টাইপের হবে, ছোট হবে না বড় হবে? যদি বড় হয় LG লাগিয়ে দেন, বিটিএন LG মানে লার্জ সাইজের বাটন। দেখুন তো প্রথম বাটনটা বড় হয়ে যায় কিনা? বড় হয়েছে? তারপরে বিটিএন আমি এটাতে SM লাগিয়ে দিই, মানে স্মল। দেখুন তো এটা অন্য সবগুলোর চেয়ে একটু ছোট না? তারপরে বিটিএন আরেকটা আছে, বিটিএন MD,
বিটি এক্সেল ওগুলো নাই, আগে ছিল এখন নেই। বিটিএন এমডি দেখুন তো এমডি পায়, বিটিএন এমডি বলতে কোনো ই নেই। এক্সেল থাকতে পারে, দেখি বিটিএন এক্সেল না নি। বিটিএন দাঁড়ান একটু দেখে নিই বিটিএন কি কি আছে। বাটন বাটন বাটন, এই তো বাটন, সবগুলো বাটন, বাটনের বিভিন্ন কালার এগুলো দেওয়া। বিটিএন বাটন, এই তো বিটিএন এলজি, বিটিএন এসএম, দুইটাই আছে। বাটনের সাইজ কয়টা? দুইটা, একটা ডিফল্ট, একটা এলজি আর একটা এসএম স্মল, দেখতে পাচ্ছেন এই যে দুইটাই। তাহলে বিটিএন ডিফল্ট পর্যন্ত এই পর্যন্তই থাকুক, আর এইগুলোকে আমি আপাতত কেটে রাখছি। 3টা বাটন, তার মানে কি একটা হচ্ছে বাটন নর্মাল, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে কি মিডিয়াম। 3টা বাটন না, বড় ছোট মাঝারি। আমরা সবার উপরে রাখলাম বড়টাকে, সবার উপরে বড়টা, তারপরে কি আমাদের নর্মাল ডিফল্ট যেটা সেটা বিটিএন, শুধু বিটিএন, আরেকটা হচ্ছে স্মল। দেখুন এখন সব 3 ভাই, সবার বড়, তারপর মেজো, তারপর কি ছোট, 3টা ভাই বিটিএন বাটনের। এখন দেখুন এখানে আরও অনেক কিছু আছে, একদম সহজ। এগুলো তো শুধুমাত্র কালারে আমার দরকার নেই। এখানে দেখুন এখান থেকে আপনি দেখতে পারবেন যে আসলে তাদের বাটনের কাজ কি। দেখুন এখানে বাটন তারা করেছে কি, টাইপ দিয়েছে বাটন, ক্লাস দিয়েছে বিটিএন ইনফো, কিন্তু তারা ভ্যালু বসিয়েছে। বাটনে কিভাবে ভ্যালু বসানো যায় দেখছেন? ইনপুট টাইপ দিয়ে করেছে। তারা কি দিয়ে করেছে? তারা কিন্তু এখানে বাটন দিয়ে করে নাই। আমি যেমন বাটন দিয়ে করেছি, বাটন টাইপ, ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ সাবমিট, দুইটাকেও কি করা যায়? বাটন বানানো যায়, বাটন বানানো যায়। চলেন আমি বানাই, এটাও দেখাই। একটা দিলাম ইনপুট, NNPUT, ইনপুট। ইনপুট করলে জাস্ট ইনপুট আসবে, ইনপুট করা জায়গা। এখন এটাকে যদি বাটন বানাতে চান, এখানে একটা বিআর ট্যাগ দিয়ে রাখেন যেন একটু নিচে নেমে আসে। এটাকেও বিআর ট্যাগ দিয়ে জাস্ট ডিজাইনের ক্ষেত্রে লাগে এগুলো। আমি বিআর দিয়ে একটু নিচে নামিয়ে রাখলাম যেন দেখতে একটু সুবিধা পাওয়া যায়। এই তো ঠিক আছে। এখানেও বিআর দেন, এখানে তো দিলাম, গেল কোথায়? 3টা কন্ট্রোল এস, এই তো ইনপুট। এখন ইনপুটের ভিতরে ইনপুট টাইপ কি কি আছে? ইনপুট টাইপ বাটন, কিন্তু ইনপুট টাইপ আছে, আমি দেখাচ্ছিলাম না আপনাদের। ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ বাটন দিলে বাটন করার জায়গা আসবে। দেখুন তো এখন বাটনের জায়গা আসছে। তো এখানে যদি আপনি এটাকে কি বসাতে চান, ভ্যালু কি দিবেন? ভ্যালু দিবেন আপনি বাই নাও। দেখুন তো বাটন হয় কিনা। বাটন হয়েছে। এখন এটাকে কালার করে এটার মতো করে করা যাবে না? করা যাবে। দেখুন তো তারা করেছে, দেখুন খুব সহজে। ক্লাস ব্যবহার করেছে, ইনপুট টাইপের পরে ক্লাস ব্যবহার করে তারা বাটনের উপরে বিভিন্ন কালার বা বাটন এগুলো বলে দিয়েছে, মানে বুটস্ট্র্যাপের বাটন বানিয়ে ফেলেছে তাদেরকে। চলেন আমরাও বানাই। এখানে আপনি বলে দেন CLASS ক্লাস সমান ডাবল কোটেশন, এখানে আপনার BTN। এটা এখন আমাদের একই সাথে বুটস্ট্র্যাপ এবং CSS দুইটারই বাটন হয়ে গেল। দেখছেন বাটন হয়ে গেছে না? কালারটা পাচ্ছে না, কারণ কালারটা দিতে হবে। তাহলে কালার আমি দেই BTN সাকসেস, BTN সাকসেস। দেখুন তো একই সাথে বুটস্ট্র্যাপের বাটন হয়ে গেল। বাটন টাইপ ছাড়াও আমরা বাটন ব্যবহার না করে কি বাটন বানিয়ে ফেলছি এখানে। এটা গেল একটা। আর একই জিনিস আপনি ইনপুট টাইপ সাবমিট ব্যবহার করে বাটন বানাতে পারবেন, যেটা আমরা এর আগেও করেছি। ইনপুট টাইপ সাবমিট চলে আসবে, সাবমিট করার একটি জায়গা, সাবমিট কোয়ারি।
এটাকে এখন আমরা বুটস্টেপের বাটন বানাবো। বুটস্টেপের বাটন বানালে এখানে আপনাকে ব্যবহার করতে হবে ক্লাস সমান ডাবল কোটেশন একই সাথে বিটিএন। এখন এটা বুটস্ট্র্যাপের ভিতরে চলে যাবে। দেখছেন কালারটা পাচ্ছে না, কিন্তু লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন বাটনের কালার যদি চেঞ্জ করতে চান তাহলে বিটিএন কি দিতে চান, ওয়ার্নিং। এখন কালারটা পাবে বাটনের, এই তো বাটনের কালার পেল। এখন এটার ভিতরে সাবমিট কোয়ারি লেখাটাকে চেঞ্জ করতে চাইলে কি করতে হবে, অ্যাট্রিবিউট ভ্যালু দিয়ে দেন হচ্ছে আপনার রিড মোর। হয়ে গেল বাটন হয়েছে। তাহলে আমরা বাটন ট্যাগ দিয়েও বাটন বানানো শিখলাম, আমরা ইনপুট টাইপ বাটন দিয়ে শিখলাম এবং ইনপুট টাইপ সাবমোড দিয়েও কি বাটন বানানো শিখলাম। এখন তারপরে দেখুন বাটনের যে কালারগুলো আছে এগুলোর কালার আউটলাইন ইনলাইন, এটা কি ভিতরে না, কালারটা ভিতরে কালার, ব্যাকগ্রাউন্ডটা ভিতরেই পাচ্ছে। তো এটার একটা তফাৎ আছে যেটা আপনি এখানেই দেখতে পাবেন। দেখেন যে বাটন আউটলাইন, কালারগুলো আউটলাইনে যাবে, বাইরে চলে যাবে, হোভার করলে কালারটা আসবে। একদম সহজ, জাস্ট আগে খালি আউটলাইন বসিয়ে দেবেন। এগুলোকে যদি আমি কপি করে নিয়ে আসি, সাপোজ এমনি আমি কপি করে আলাদা জায়গায় বসাতে চাচ্ছি, হ্যাঁ এখানে না, বারবার কোডিং না করে একটু সহজ করতে চাচ্ছিলাম। এটা নিচেই বসান, এটাকে দূরে সরিয়ে দেন, এই তো আলাদা। এখন এগুলোর আউটলাইন ব্যাকগ্রাউন্ড বানাবো আমি বর্ডারের মতো করে। জাস্ট আপনি এই বাটন আউটলাইন এইখানে এটা ব্যবহার না করে বিটিএন সরাসরি ইনফো না ব্যবহার করে ব্যবহার করবেন বিটিএন OUTLINE আউটলাইন। বিটিএন আউটলাইন কি আউটলাইন, কোন কালার, ইনফো। দেখুন তো পাই কিনা, পাইছে? কালারটা সাদা হয়ে গেছে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, লাইটের পরিবর্তে ডার্ক করে দেন। আবার একটু একটু মিস হয়ে গেছে। এখন ঠিক আছে, এটাকে চেঞ্জ করি। তাহলে আমি বিটিএন ওয়ার্নিং এর পরিবর্তে কি ব্যবহার করব, বিটিএন আউটলাইন OUTLINE বিটিএন আউটলাইন কি কালার ডেঞ্জার। দেখুন তো ডেঞ্জার পাচ্ছে কিনা, আউটলাইন ডেঞ্জার। ভাই ডি হয়ে গেছে। মাইক্রোফোনটা একটু মিউট করেন, কার মাইক্রোফোনের যেন সাউন্ড হচ্ছে। দেখুন তো হয়েছে, লেখা সাদার ভিতরে সাদা আসতেছে, বুঝছেন? এই জন্য এটা লাইটটাকে চেঞ্জ করে আপনি এখানে দিয়ে দেন হচ্ছে ইনফো কালারের লেখা আসবে, টেক্সট ইনফো। দেখুন তো এখন কত সুন্দর, ঠিক আছে? হ্যাঁ, এখানে তো আমরা মানে ব্যাকগ্রাউন্ড কালার দেই না, তাই না? তাহলে ওরা কিভাবে বুঝবে যে হোভার ট্যাব মাউসটা ওখানে নিলে রেড কালারই নেবে? এই যে বিটিএন আউটলাইন ক্লাস ব্যবহার করার মাধ্যমে তারা এই ডিজাইনটুকু করে রেখেছে, অটোমেটিক তারা করে রেখেছে, তারা সিএসএস কোডিং এর মাধ্যমে করে রেখেছে। অন্য কোনো কালার নিতে চাই তখন কি হবে? তখন আপনি এখানে ডেঞ্জারের পরিবর্তে কি কালার নিতে চান? না, যেমন আমি ভাইয়া ওই লেখাটা লাল রাখতে চাই, হ্যাঁ লেখাটা লাল রাখতে চাই, কিন্তু ওই যে হোভার ওইটা আমি ব্লু করতে চাই, তখন এরকম করতে পারবো না? সিএসএস কোডিং বুটস্ট্র্যাপে হবে না, আচ্ছা আচ্ছা, ওটা বুটস্ট্র্যাপে হবে না। ঠিক এখন এইটাকে যদি আমি করতে চাই বিটিএন জাস্ট এখানে কি আউটলাইনটা করে দেব, তখন কি এটা সিএসএস দিয়ে মানে হোভার করতে হবে না? হ্যাঁ আউটলাইন ডেঞ্জারের পরিবর্তে আপনি দিয়ে দেন হচ্ছে সাকসেস, আর কালারটাকে চেঞ্জ করে দিয়ে দেন হচ্ছে সাকসেসের পরিবর্তে প্রাইমারি হয়ে গেল। প্রাইমারি কালারটা সবুজের ভিতরে দেখা যাচ্ছে না, এটা ডার্কই রাখেন তাহলে ভালো হবে। এবার ঠিক আছে, কত সুন্দর একটা বাটন দেখছেন? তাহলে আমরা আউটলাইনও শিখলাম, বড় ছোট শিখলাম নাকি?
স্যার এখানে হোভার গুলো তো স্যার সবগুলো এক কালার না, মানে এগুলো কি অটোমেটিকই চেঞ্জ হচ্ছে? কোনটা? ফন্ট কালার চেঞ্জ করলে কি এটা চেঞ্জ হচ্ছে নাকি? না 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 না, ফন্ট কালারটা তো আমি আলাদাভাবে চেঞ্জ করছি। তাহলে স্যার এই যে একটা হোভারে লাল আসতেছে, একটা হোভারে সবুজ আসতেছে। এই যে বিটিএন আউটলাইন ডেঞ্জারের কারণে আপনি প্রত্যেকটা টেক্সট কালারটাকে বাদই দিয়ে দেন, টেক্সট কালার দরকার নাই, টেক্সট কালার ছাড়া বুঝেন, টেক্সট কালারটা দরকার নেই। মাইক্রোফোন মিউট। এখন দেখুন ভাই, আপনি কি কলেজে নাকি নাকি ভার্সিটিতে? দেখুন তো এখন ঠিক আছে? লেখাটা কি তাদের নিজস্ব কালারটাই, যে কালারের কি ব্যাকগ্রাউন্ড হোভার করলে সাদা হয়ে যাচ্ছে, এটা আসলে বলা আছে স্যার ডিফল্ট কালার। ডিফল্ট কালার। আউটলাইন ডেঞ্জার, দেখেন লেখাটা, এটার আউটলাইন কি ইনফো, দেখেন তো এখন ভিতরের কালারটা ইনফো। আউটলাইন মানে যে কালারটা দিতেছেন ওই কালারটাই হোভার হচ্ছে না? হ্যাঁ দেখুন এখন অটোমেটিক্যালি হোভার হয়ে যায়, ওটা হয়ে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটার আউটলাইন ডেঞ্জার, লেখাটাও ডেঞ্জার, হোভার করলে সাদা হয়ে যাচ্ছে। এটার আউটলাইন সাকসেস, হোভার করলে সাদা হয়ে যাচ্ছে। এইভাবে ওর তারা তারা এইভাবে এখানে করে রাখছে, এই যে সিএসএস এর মাধ্যমে এই ডিজাইনটা করে রাখছে, যেটা এই ডিজাইনটা কোথায় আছে আপনার লেখার ভিতরের, আপনার এই যে সিএসএস ফাইল, এই যে সিএসএস ফাইলে এই সিএসএস মিন ডট বুটস্ট্র্যাপ মিন ডট সিএসএস এর ভিতরে সব সিস্টেম করা আছে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমরা এখানে কি শিখলাম? বাটনের ক্লাস, বাটনের কয়েকটি প্রকার, তিনটা, একটা হচ্ছে বড়, একটা হচ্ছে মাঝারি এবং একটা হচ্ছে ছোট। এবং এখানে দেখুন আরেকটা আছে মজার জিনিস, অ্যাক্টিভ বাটন, অ্যাক্টিভ, ঠিক আছে? বাটনের অ্যাক্টিভ আছে, কিভাবে অ্যাক্টিভ করা থাকবে, কোনটা অ্যাক্টিভ আছে কোনটা অ্যাক্টিভ নাই, অ্যাক্টিভ এবং ডিজেবল চেক করে দেখেন। প্রাইমারি বাটন, অ্যাক্টিভ, প্রাইমারি, ডিজেবল, প্রাইমারি এবং ডিজেবল লিঙ্ক, এগুলো দিয়ে আপনি করতে পারবেন। জাস্ট অ্যাক্টিভ ডিজেবল এগুলো বলে দিবেন, তাহলে হয়ে যাবে। ক্লাস বিটিএন প্রাইমারি ডিজেবল, বিটিএন প্রাইমারি অ্যাক্টিভ ডিজেবল লিঙ্ক, একদম সহজ। জাস্ট অ্যাক্টিভ কথাটাকে বলে দিবেন, এখানে আপনি অ্যাক্টিভটা বলে দেন, দেখুন এটা কি হয়। এটা অ্যাক্টিভ আছে, তার মানে কি আউটলাইন কালার দেওয়ার পরেও সে কি অ্যাক্টিভ। এটাকে ডিজেবল করে দেন, যখন ঠিক তারা ডিজেবল করেছে, ডিজেবল মানে এই বাটনটা কাজ করছে না, জাস্ট এখানে ডিজেবল বলে দেন। এটা ডিজেবল হয়ে গেছে, দেখছেন কালারটা কি হয়ে গেল, ঝাপসা হয়ে গেল। আরেকটা আছে ডিজেবল লিঙ্ক, সরি ডিজেবলটা একটু ভিন্ন। হ্যাঁ ডিজেবলের এইটা কন্ট্রোল এক্স, এটার পরে পরে যদি দেন তাহলে কি হয়, একই জিনিস, এটার কাজই করবে না, এই বাটনটা কি কাজই করবে না, জাস্ট ডিজেবল বলে দিছেন। আর এখানে যদি ডিজেবল দেন তাহলে এটা ভিন্ন। ডিজেবল বাট কাজ করে, ঠিক আছে? দেখুন এখন আর এই ব্যাকগ্রাউন্ডগুলো পাচ্ছে না, এটাও পাচ্ছে না, এটাও ব্যাকগ্রাউন্ডটাও আসতেছে না, যা আছে ওরকমই আছে। আর এটা কি অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ উঠিয়ে দেন, দেখেন আবার আগের মতো হয়ে যাবে। এই যে দেখেন এখন নন অ্যাক্টিভ, ক্লিক করলে অ্যাক্টিভ হবে, ক্লিক করলে অ্যাক্টিভ হবে। কথা ক্লিয়ার? আর যা কিছু আছে সব আমরা এখান থেকে আস্তে আস্তে দেখে নেব, এখানে আর তেমন কিছুই নেই। জি স্যার এই যে স্ক্রিনের সাথে যে বুটস্ট্র্যাপের লিংক করছেন, প্রত্যেকবার কি ওই থেকে কপি করে আনতে হবে ওয়েবসাইটে যে স্যার সিএস থেকে? একবার কপি, একবার প্রথমবার একবার কপি করে রাখবেন, তারপরে তো আর কপি করতে হবে না। না আমি নতুন করে আবার যদি করতে চাই আর কি, ইন্ডেক্স আর স্টাইল নতুন করে করি সেজন্য। না ডাউনলোড তো করাই আছে, লিংক বারবার করাতে হবে। ও আচ্ছা, এটা বলছি আর কি, লিংক বারবার করাতে হবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কপি করে
আচ্ছা ঠিক আছে। অথবা যদি আপনি বলেন যে না এখানে করা আছে, এই ফাইলটাই আমি কপি করে নিয়ে গিয়ে আরেকটা ডিরেক্টরিতে নিয়ে কাজ শুরু করব, সেখানে এসে আমি আমার ডিজাইনগুলোকে কেটে দেবো, হ্যাঁ হয়ে যাবে, সমস্যা নেই। আগামীকালকেই দেখবেন যে আমি এগুলোর এই ফাংশনালিটিগুলো কপি পেস্ট করে কাজ শুরু করতেছি, কারণ এই বারবার এগুলো লিখতে লিখতে আপনাদের মাথা গরম হয়ে যাবে। বুঝতে পারছেন? আজকেই তো স্যার জি স্যার আজকে মাথা গরম গরম লাগতেছে, তাই না? স্যার কয়েকদিন সিএসএস করে দেন, সিএসএস টারই মনের জন্য সহজ। এই যে দেখুন এগুলোকে কি বলা হয় জানেন? স্পাইনার লোডিং, একদম সহজ। স্পাইনার বর্ডার, স্পাইনার লোডিং, লোডিং হয় না, যেটা আমরা বুটস্ট্র্যাপের ভিতরেও পেয়েছিলাম, বুটস্ট্র্যাপ বাটনের ভিতরে। দেখুন আমি ওটা এই কারণে ওখানে দেখাইনি, বুটস্ট্র্যাপ বাটনের ফুল উইথ বাটন আছে, বুঝছেন? এটাকে ফুল উইথ বাটন বলা হয়। বিটিএন ব্লক ব্যবহার করলে এটা ফুল উইথ হয়ে যাবে। এগুলো এখান থেকে দেখে নেবেন। এই যে লোডিং, তারা স্পাইনার বর্ডার ব্যবহার করছে, এটাকে লোডিং বলা হয়। এটা এখান থেকে শিখে নেবেন। স্পাইনার একদম সহজ, একটা ডিপ নিয়ে ডিপের ভিতরে ক্লাস বসিয়ে দেন, স্পাইনার কাজ শুরু করবে। স্যার এটাকে যদি আমি এরকম করতে চাই, বাটনটা ক্লিক করার পর স্পিন করবে। না, ওটা আগেই হবে না, একটু বড় হতে হবে। সাপোজ এইগুলোকে আমি কেটে নিয়ে ওখান থেকে কপি করে এনেছি, জাস্ট বসিয়ে দেন, কন্ট্রোল এস। দেখুন তো সবগুলো লোডিং আমার এখানে হয় কিনা, হচ্ছে? বাস এখানে স্পাইনার বর্ডার, এক কথায় স্পাইনার বর্ডার, টেক্সট মিউটেট, এগুলো কালার, এগুলোর কালারটা পাচ্ছে। আপনি এখানে টেক্সট মিউটেটের পরিবর্তে এটাকে ডেঞ্জার করেন, দেখুন এটার কালার এখন যেটা আছে এই কালারটা চেঞ্জ হয়ে ওটা লাল কালার হয়ে যাবে, হয়েছে লাল কালার। এখন এখানে আপনি লিখে দেন, ডিবের ভিতরে কিছু লিখে দেন, রিড মোড সহ করতেছে, দেখছেন? কিন্তু এই ডিবের ভিতরে যদি আপনি কোনো বক্সকে রাখেন, এটা তো একটা বক্স, তাই না? বক্সের ভিতরে যখন আপনি নেবেন, এটা হচ্ছে আরেকটা স্পাইনার গ্রো, এটা হচ্ছে স্পাইনার বর্ডার, এটা হচ্ছে স্পাইনার গ্রো, তারপরে আছে আপনার স্পাইনার বর্ডার, বর্ডার এসএম ছোটো হবে বড় হবে, ছোটো বড় করা যাবে। তারপরে এখানে আপনি আলাদাভাবে স্প্যান ট্যাগ ব্যবহার করে তারা ক্লাস ব্যবহার করেছে বাটনের ভিতরে, এটাও আপনি করতে পারবেন, একদম ইজি। বুঝতে পারছেন? একদম সহজ জিনিস, খুব সহজে এটা করা যায়। পারবেন না এটা? ভালো করে দেখেন তো, এক্সাম্পলগুলো দেখেন তো ভালো করে, এটা হবে কি না। একদম ইজি জিনিস, ইজি। আপনি যদি এখানে স্পাইনার বর্ডার না ব্যবহার করে একটাতে স্পাইনার গ্রো ব্যবহার করেন, দেখুন এটা ডট 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 করে বেশি বসতেছে, এই যে দেখেন, এই যে। এখন পুরো জিনিসটা আমি এইভাবে না করে সাপোজ একটা ডিপ নেন, BOX কন্ট্রোল ই, এইটার ভিতরে একটা স্প্যান ট্যাগ অথবা H1 ট্যাগ যাই নেন আপনি, স্প্যান ট্যাগের মাঝখানে দেখুন তারা যেটা করেছে একদম সহজ জিনিস, স্প্যান ট্যাগের ভিতরে তারা আলাদা একটা ট্যাগ বসেছে। আপনি এটা স্প্যান ট্যাগ না বসিয়ে কি অন্য কিছু করতে পারবেন না? অন্য P ট্যাগ, H1 ট্যাগ, অন্য যে কোনো কিছুর ভিতরে যে কোনো একটা ট্যাগ নেওয়া, এক কথায় একটা ট্যাগ নয়, এটাকে আলাদাভাবে ধরা, ঠিক আছে? ধরতে পারবেন, ধরা। তো আপনি এটাকে করতে পারবেন। সরি, এটা তো বক্স হবে না, এটা বক্স হবে না, এটা বাটন হবে। আমি তো বাটন বানাতে চাচ্ছি, বাটন। বাটনের ভিতরে আপনি বলে দেন ক্লাস সমান ডাবল কোটেশন, এখানে আপনি বলে দেন BTN বাটন, একটা বাটন আসবে।
দেখা যাচ্ছে না, দেখা যাবে। এটা বাটনে কালার দিতে হবে, BTN DANGER, BTN ডেঞ্জার। কালার আসলো। এখন এটার ভিতরে একটা স্প্যান ট্যাগ নেন। স্প্যান ট্যাগের ভিতরে আপনি বলে দেন স্পাইনার ক্লাস CL প্লাস এখানে বলে দেন SPINER স্পাইনার গ্রো অথবা স্পাইনার বর্ডার। দেখুন তো পাচ্ছি কিছু? দেখা যাচ্ছে না, তাই তো? স্পাইনার বর্ডার লেখা তো দিতে হবে আগে। স্পাইনার। এখন কিন্তু আপনার লেখাটা আসবে না, জাস্ট লোডিংটা আসবে, কারণ লেখা তো এখনও দেইনি। বাটনের ভিতরে লেখা কোথায় দিতে হয়? এটার পরে যেখানে বাটন শেষ হয় তার আগে আপনি দিয়ে দেন সব নাও। সব বড় হাতে দেইনি না। ভাইয়া এই স্বপ্নটা যদি আমরা যে স্প্যানের আগে দিতাম কাজ করতাম। তাহলে আপনার ওই ইটা পরে চলে যেত, এই স্পাইনার বর্ডারটা শপের পরে চলে যেত। এই যে স্পাইনারটা কি পরে চলে যেত, পরে চলে যেত। জি হ্যাঁ হ্যাঁ, বাটনটা সেন্টারে, বাটন তো সেন্টারে আছে, এখানে আনবেন। তাহলে ওটা কি হতে পারে বলেন তো? ওটা টেক্সট আসবে, এটা টেক্সট আসবে, টেক্সটটা সেন্টারে। বাটন মাঝখানে আসার জন্য ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। আমরা এখন ওখানে যাইনি, আমরা এখনো ওখানে যাইনি। আচ্ছা, বাটনের অনেক প্রকারভেদ আছে, এগুলো খুবই সহজ, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আজকের এটা নিয়ে আলোচনা করবেন। তারপরে এখানে দেখুন বা ইমেজ আছে, ইমেজ। আমরা ইমেজ কিভাবে নিয়ে আসি? জাস্ট সরাসরি একটা ইমেজ নিয়ে আসে পড়ি। তো আমরা যদি এখানে ইমেজকে নিয়ে আসতে চাই, একটা IMG ট্যাগ, কন্ট্রোল ই, IM-এর ভিতরে IMAJES, ইমেজে স্ল্যাশ। আসলে কি আমাদের কোনো ইমেজ আছে এখানে? একটা আছে, তো এটাকে আপনি নিতে চান, এটাকেই নেন। Ctrl+C, Ctrl+V, Ctrl+S। দেখুন তো আমাদের ইমেজটা আসছে কিনা। আসছে না, ইমেজটা অনেক বড়, একটু ছোট ইমেজ হলে ভালো হতো। এবং অলরেডি এটা বর্ডার করা, এটা হবে না। এবার ঠিক আছে। এ হচ্ছে ইমেজ। ইমেজের কয়েকটি ক্লাস আছে, ইমেজের বেশি ক্লাস নেই, অল্প কিছু ক্লাস আছে। আপনি দেখতে পাবেন এখানে ইমেজের ক্লাস হচ্ছে আপনার ইমেজ থাম্বনেল সাইজ, ইমেজ সার্কেল, আর হচ্ছে ইমেজ রাউন্ডেড। কয়টি? ইমেজ রাউন্ডেড, রাউন্ডেড করলে কী হয়ে যাবে? রাউন্ডেড করলে গোল হয়ে যাবে। মানে একদম এই যে বর্ডার রেডিয়াস করি না আমরা, বর্ডার রেডিয়াস হয়ে যাবে। একদম সহজ, বর্ডার রেডিয়াস হয়ে যাবে খুব সহজে। আপনি ক্লাস ব্যবহার করে, শুধুমাত্র ক্লাস ব্যবহার করে এই 4টি অপশনই করতে হবে, 3টি অপশন করতে পারবেন। একটা হচ্ছে কর্নার, রাউন্ডেড কর্নার, এই শেপগুলো কেটে দেবে। একটা হচ্ছে সার্কেল, গোল করে দেবে। আর একটা হচ্ছে থাম্বনেল সাইজ। এই কয়েকটাই, আর কিচ্ছু নাই। তো আপনি যদি রাউন্ডেড করেন, এখানে ক্লাস ব্যবহার করতে হবে আপনাকে, CLASS ক্লাস সমান সমান ডাবল কোটেশন। এখানে আপনি বলে দেন রাউন্ডেড, IMG রাউন্ডেড। কি হবে? IMG রাউন্ডেড, শুধুমাত্র রাউন্ডেড। ROUNDED, এটা একটা সময় IMG রাউন্ডেড দিতে হতো, হ্যাঁ, কিন্তু এখন আর এটা দিতে হয় না। দেখুন তো শেপগুলো কেটে দিয়েছে কিনা হালকা করে, যেটা এই যে কোনায় তাকালে দেখা যায় সাদা। দেখুন তো একটু, এখন দেখা যাচ্ছে না? এই তো একটু রাউন্ডেড হয়েছে।
জি স্যার। রাউন্ডেড হয়েছে না? আরেকটা হচ্ছে একই জিনিস আমি কপি করে নিচ্ছি, ডুপ্লিকেট। রাউন্ডেডের পরিবর্তে আমি ব্যবহার করলাম এখানে আপনার সার্কেল। কি ব্যবহার করব? সার্কেল। সার্কেল করলে কি হবে? এই যে গোল হয়ে যাবে, গোল, এরকম গোল হয়ে যাবে। আমি এখানে ব্যবহার স্যার করি ওখানে যে রাউন্ডেড কর্নার লেখা ছিল স্যার, রাউন্ডেড কর্নার। এখানে কর্নার লিখেছিল না রাউন্ডেড কর্নার? ওইটা তো জাস্ট এমনি বোঝানো হয়েছে রাউন্ডেড কর্নার, মানে কর্নারগুলো কেটে দেবে, এটাই কর্নার রাউন্ডেড ও হবে। আচ্ছা। সরি, এটা তো রাউন্ডেড সার্কেল, একই জিনিস, রাউন্ডেড সার্কেল ভুলে গেছে, রাউন্ডেড সার্কেল। এই তো দেখছেন গোল হয়ে গেছে। এটা আমরা কি বর্ডার রেডিয়াস করে গোল করতাম? বর্ডার রেডিয়াস করে যেটা গোল করতাম, এটা কি একটা সিএসএস কোডিং, মানে একটা ক্লাস ব্যবহার করে কি এটাকে গোল করে ফেলেছি। তার মানে এই রাউন্ডেড সার্কেল ক্লাস দিয়ে কি বানিয়েছে তারা? এখানে বলে দিয়েছে ইমেজ বর্ডার রেডিয়াস 50%, সেটার নাম দিয়েছে। স্যার এটা হাইট উইডথ যা আছে তার ভিতরে রাউন্ড সার্কেল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা আছে থাম্বনেল সাইজ। কোনো হাইট উইডথ দিতে হবে না। না না না, আরেকটা হচ্ছে আইএমজি থাম্বনেল। এটার নাম কি? আইএমজি থাম্বনেল। যদি আপনি আইএমজি থাম্বনেল ব্যবহার করেন দেখবেন সামান্য একটু পরিবর্তন হয়েছে। আইএমজি থাম্বনেল দেখুন, এটা একটা ফ্রেম হয়েছে না? দেখুন তো, জি স্যার, চারপাশে ফ্রেম দেখা যাচ্ছে। একটা ফ্রেম দেখা যাচ্ছে। যদি এই ইমেজটা এতটুকু না হয় অন্য কোনো ইমেজ হতো তাহলে কি হতো? এই নামটা যদি একটু, এই ইমেজটাকে যদি আমি শো করাই, এটা কতটুকু হয় দেখুন তো। কি করছে দেখছেন? অত তো জুম করা অনেক, গোল করছে এটাকে। বোঝা যাচ্ছে না স্যার। এটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এটা কেটে দিয়েছিলাম। বুঝতে পারছেন? কি গোল হইলো? পুরো গোল হয়নি। পুরা গোলই হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না কেন জানেন? এই ইমেজটাই এরকম, এই যে দেখেন, এই ইমেজটা নর্মালি গোল, বর্ডার কাটা। বুঝতে পারছেন? এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট বোঝা যাচ্ছে না। স্যার এটারও তো হাইট উইডথ হিসেবে কাটছে তারা। হ্যাঁ, এখানে দেখুন তারা অ্যালাইনমেন্ট, ইমেজের অ্যালাইনমেন্ট কি করেছে? ফ্লোট লেয়ার রাইট এবং ফ্লোট লেফট ব্যবহার করে তারা কি ইমেজের অ্যালাইনমেন্ট চেঞ্জ করেছে। তার মানে কি বুটস্ট্র্যাপেও ফ্লোট লেফট এবং ফ্লোট রাইট আছে। সেন্টারে রাখার জন্য কি এমএক্স অটো, এমএক্স অটো। এবং ডি ব্লক মানে কি জানেন? ডিসপ্লে ব্লক। ডি ব্লক মানে ডিসপ্লে ব্লক। আর ইমেজের কয়েকটি অপশন এখানে দেওয়া আছে। রেসপন্সিভ ইমেজ, ইমেজ ফ্লুইড, তারপর হচ্ছে ইমেজ ফ্লুইড ক্লাস অ্যাপ্লাইড ম্যাক্সিমাম উইথ 100%, হাইট উইথ অটো যদি থাকে তাহলে এটা ব্যবহার করা যাবে, এছাড়া এটা ব্যবহার করা যাবে না। আপনি যদি একটাকে লেফটে করতে চান, তিনটা ইমেজের একটা ইমেজকে যদি লেফট করতে চান তাহলে কি করতে হবে আপনাকে? ক্লাসের নাম কি? ক্লাসের নামই ফ্লোট লেফট। দেখছেন এই যে ক্লাসের নামই কি? ফ্লোট লেফট। আপনি যদি এটাকে ব্যবহার করেন আপনার ওয়েবসাইটের ভিতরে, এই ইমেজ রাউন্ডেড, এটার মাঝখানে আপনি যদি এটাকে বলে দেন যে তুমি ফ্লোট লেফট, তাহলে সে ফ্লোট লেফটে থাকে। দেখুন বাম পাশে, একটু বড় করে রাখলাম 150। আর এইটাকে দিয়ে দেন হচ্ছে একই জিনিস ফ্লোট রাইট, জিএসটি। দেখছেন এটা ডান পাশে সরে গেছে। তাহলে এটা তো মিডিলে নাই, এটাকে যদি মিডিলে রাখতে চাই তাহলে কি করতে হবে? সরাসরি যদি আপনি শুধু এইটা দেন, আপনার এই যে ম্যাক্স অটো, যেটা আমরা মার্জিন অটো দিয়ে করতাম, এটা যদি দেন তাহলে কাজ করবে না। কি করবে না? সে কাজ করবে না, কারণ আমরা জানি ইমেজগুলো কি করে,
ইমেজ কিভাবে থাকে? ইমেজ ডিসপ্লে ইনলাইন করা থাকে, তাহলে তাকে কি করতে হবে? ডিসপ্লে ব্লক করতে হবে। যখনই তাকে ডিসপ্লে ব্লক দিবেন তখন দেখবেন বাকি দুইটাকে ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেবে। কত দূর হবে এটা? হয়েছে? এটাকে যদি উপরে থেকে নিচে নামাতে চান, সিএসএস এটার কোডিং কি বলেন তা? নো নো নো, আমরা পি ট্যাগ দিয়ে দেখেছিলাম, পি ট্যাগ দিয়ে দেখেছিলাম, দুই পাশে দুইটা ইমেজ, পি ট্যাগ দিয়ে দেখেছি, দুই পাশে দুইটা ইমেজ, দুই পাশে দুইটা ইমেজ, পি ট্যাগ ঘাওড়ামি করে মাঝখানে চলে যায়। তাকে এখানে রাখার জন্য কি করেছিলাম? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ভুলে গেছেন আপনারা, আপনারা ভুলে গিয়েছেন। অনেকগুলো এই জন্য ভুলে গেছি। আচ্ছা, বুঝতে পারছি। আজকে বুটস্টেপের একদম নতুন, আমাদের বুটস্টেপের একদমই নতুন।